বলবো, এখানে যারা গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তা রয়েছেন, করবো বাংলাদেশের জনগণের বোঝেন, বাংলাদেশের জনগণ একটি দলের করবেন, একটি দলের এজেন্ডা শুধুমাত্র পুলিশ বাহিনীর যে সকল ভাইয়েরা রয়েছেন, আমি অনুরোধ করবো আপনারা বাহিনীর দেশের স্বাধীনতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে বিএনপি সহ যে বাংলাদেশের সাধারণ জনগণ গণতান্ত্রিক আমি নেতৃবৃন্দ গণতান্ত্রিক আমি যে দল যে আন্দোলন নামে আন্দোলন নিয়ে সামনে এসেছে, সেটিকে আপনারা নৈতিকভাবে সমর্থন করবেন এবং এই নৈতিকভাবে সমর্থন করে এদেশের জনগণকে ভোট দেওয়ার, এদেশের জনগণের রায় প্রদান করার অবস্থা আপনারা সেই কাতারে এসে দাঁড়াবেন। আর যদি না দাঁড়ান, ভবিষ্যতে সেই জনগণ সেই কিন্তু এখন অনেক পুলিশ অফিসার কাশিমপুর কারাগারে রয়েছে, কেরানীগঞ্জ কারাগারে রয়েছে, আপনাদের কিন্তু সেই অবস্থা হবে। আমি সকল জনগণকে অনুরোধ করবো, আগামী দিনের যে গণতন্ত্র এদেশের ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলনের ডাক দিয়েছে তারেক রহমান এবং খালেদা জিয়া, সেই আন্দোলনকে প্রতিবাদ করার জন্য আপনারা যার যে অস্ত্র রয়েছেন সেখানে মাঠে থাকবেন, গ্রামে থাকবেন, থানায় থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করছি যে আমাদের মাঝে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জনাব শামসুজ্জোহা খান, সাবেক এমপি ডাক্তার সালেক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধনুভাই সহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ তারা বক্তব্য রাখবেন। যারা বক্তব্য রাখবেন একদম সংক্ষেপে শুভেচ্ছা জানাবেন দয়া করে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটকাই উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক আজমুল চলিল চকলেট ভাইকে এবং প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি রায়নগর থানা বিএনপির আহ্বায়ককে। বিসমিল্লাহির আজকে আপনার জেলা নওগাঁ বিএনপি কর্তৃক আয়োজিত অনশন কর্মসূচির মাননীয় সভাপতি নওগাঁ জেলা বিএনপি আহ্বায়ক নান্ডু ভাই, মঞ্চে উপস্থিত জেলার সকল নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আগত সকল নেতৃবৃন্দ, আমার সামনে মহিলা দল সহ সকল ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখানে একটি কথাই বলতে চাই, আমরা কার কাছে মুক্তি চাই? খালেদা জিয়া। আমরা কারো কাছে মুক্তি চাই না। আমরা আগামী 15 দিনের মধ্যে খালেদা জিয়াকে মুক্ত করবো, এরাই আমাদের অঙ্গীকার। প্রস্তুত থাকুন। তারেক রহমান যে কোনো সময় যে কোনো আন্দোলনের ডাক দিবে, সকলেই আগ পিছ চিন্তা করে কোন রকম কথা চিন্তা ভাবনা না করে ওই আন্দোলনে শরীক হবো। আজকে আপনারা একটা কথা জেনে যান, যদি এই আন্দোলনকে আমরা লক্ষ্যে নিয়ে যেতে না পারি, আমরা বাড়িতে ফিরতে পারবো না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না, আমাদের সংসার থাকবে না। আওয়ামী লীগের অত্যাচারে সকলকে গ্রাম ছাড়া, দেশ ছাড়া, এলাকা ছাড়া হতে হবে। এটা কি আমরা হতে চান? তারা কি চান? এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে ইনশাল্লাহ গণতন্ত্রের প্রতিষ্ঠা করবো আমরা। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আগামী আন্দোলনের প্রস্তুত থাকার জন্য আপনার ইংরেজরা পক্ষ থেকে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জানো হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আমার, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি নেয়ামতপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এসআর গনি সরকার। নেয়ামতপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এসআর গনি সরকার। আমি প্রস্তুত থাকার জন্য আমি এ পর্যায়ে পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি পত্নীতলা থানা বিএনপির আহ্বায়ক আনোয়ার সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই অন্বেষণে সম্মানিত সভাপতি, নওগাঁ জেলা বিএনপির সম্মানিত গণতান্ত্রিক অধিকার নেই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের চিকিৎসা করার স্বাধীনতা নেই, মানুষের ভোটের অধিকার নেই।
সম্মানিত ভাইয়ের আমার, সব মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই অন্বেষণের প্রধান লক্ষ্য আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, যাকে গণতন্ত্রের মা বলা হয়, তাকে মিথ্যা মামলা দিয়ে তার বিভিন্ন ভাবে তাকে গৃহবন্দী রেখে তাকে প্রশ্ন বৈঠকের মাধ্যম দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার জন্য এই সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সম্মানিত ভাই আমার, আমরা সবাই সংঘবদ্ধ হয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার এবং আমাদের গণতন্ত্রের খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের সংঘবদ্ধ ভাবে রাস্তায় অবস্থান নিয়ে তাকে মুক্তি করবো। এই আজকের এই অন্বেষণ থেকে আমাদের এই শপথ হোক, এই কামনা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকের এই বিশাল অনশনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, আজকে দেখুন হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ এই অনশনে অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের মধ্যে দিয়ে তারা এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। বন্ধুরা, এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পত্নীতলা থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আনোয়ার হোসেনকে। আমি অপেক্ষা করার জন্য, আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পত্নীতলা পৌর বিএনপির আহ্বায়ক, নজিবুর পৌর বিএনপির আহ্বায়ক ওয়াজেদ ভাইকে প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আজকে নওগাঁ জেলা আহ্বায়ক কমিটির নির্দেশে আজকে যে কর্মসূচি এখানে পালন হচ্ছে, উক্ত কর্মসূচি সম্মানিত সভাপতি এখানে উপস্থিত, আমার শ্রদ্ধেয় বড় ভাই নান্নু ভাই এখানে উপস্থিত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত জেলা নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন বিভিন্ন থানার নেতৃবৃন্দ, সভাপতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মে যারা আছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। ভাইয়েরা আমার, দেশের এক ক্রান্তি লগ্নে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, যে সময়ে এই হাইনা সরকার আমাদের উপর নির্যাতন জুলুম চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা নওগাঁকে ভূকম্পিত করছি। ইনশাআল্লাহ আগামী দিনে অপেক্ষা আছি, যে কোনো মুহূর্তে নওগাঁ থেকে কিংবা কেন্দ্র থেকে আমাদেরকে যে কর্মসূচি ঘোষণা করবে, আমাদেরকে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে পত্নীতলা থানা বিএনপি প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে আমরা সেই রাজপথ দখল করে ফেলবো ইনশাআল্লাহ। আমার সময় সংক্ষিপ্ত, তাই আগামীতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামীতে ভালো রেখে আমাদের নেত্রীর মুক্তি উপলক্ষে যে কর্মসূচি, এই কর্মসূচি সাফল্যমণ্ডিত করে হোক এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। ধন্যবাদ আনোয়ার ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি নজিবুর পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব ওয়াজেদ ভাইকে। আজকের অনশন কর্মসূচির মাননীয় জেলা আহ্বায়ক নান্নু ভাই এবং উপস্থিত জেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ এখানে বলতে চাই, শেখ হাসিনা যে কেন্দ্র শুরু করেছে, আমরা একত্রিত হয়ে কেন্দ্র জবাব দিব ইনশাল্লাহ। আমরা কোনো বুলেট ভয় এবং গ্রেপ্তারের ভয় করি না। আমরা প্রয়োজন হলে এই রাজপথে আমরা রক্ত দিয়ে আমরা খালেদা জিয়াকে উদ্ধার করব ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি
এ পর্যায়ে বক্তব্য রাখছেন নওগাঁ পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব শেখ আব্দুল শুকুর ভাই। আমি ধামুরহাটের আহ্বায়ক ফেরদৌস খান যদি থাকেন আমি মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মহিলা দল, শ্রমিক দল, আজ সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা এমন একটা ক্রান্তির লগ্নে আজকে এই অন্বেষণ ধর্মঘট করছি, যখন আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ প্রান্তে যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার কিছু হয়ে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে আমরা আজকে তার মুক্তির জন্য আজকে আমরা এই অন্বেষণ ধর্মঘট করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে আমাদের বক্তৃতা দেওয়ার সময় নয়। আজকে এই অবৈধ সরকারের কাছে আবেদন নিবেদন করে কোনো লাভ হবে না। আজকে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, আগামী দিনে আরো কঠিনতর আন্দোলনে দাবানল জ্বালিয়ে আমরা মুক্তি করব এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আর নয় প্রতিরোধ, এবার নিব প্রতিশোধ। সংগ্রামী সাথী ভাইরা, আর বসে থাকার সময় নেই। আমাদের কর্মসূচির অংশ হিসাবে আগামী 18 তারিখে ঢাকায় সমাবেশ হবে। সেখান থেকে আন্দোলনের কর্মসূচি আসবে। আন্দোলনের কর্মসূচিকে সফল করার জন্য আমাদের যেভাবে হোক না কেন গণতন্ত্র পূর্ণতার, মানব অধিকার উদ্ধার, মৌলিক অধিকার উদ্ধার করে আমরা ফিরব। আজকের অঙ্গীকার এই হোক। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ। তালেবান তোমার প্রতীক্ষায় বাংলাদেশ। দাবিতে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দাবিতে আজকের এই অনুষ্ঠানে এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বর্ষা থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহ আহমেদ মোজাম্মেল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত গোটা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের একসঙ্গে গণ অন্বেষণের নওগাঁ কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, নওগাঁ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু ভাই এবং নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দল, কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, নওগাঁ জেলা বিএনপির সমস্ত ইউনিটের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক দল, নওগাঁ জেলা বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ কৃষক দল সহ প্রত্যেকটা নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আজকে আমরা এই দেশে একটা কাল অতিক্রম করছে, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আজকে যে আমরা অন্বেষণে উপস্থিত হয়েছি সংগ্রামী ভাইরা, এই অন্বেষণ থেকে আমাদের প্রত্যেককেই প্রতিজ্ঞা
সংগ্রামী ভাইরা, আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান যে আমাদেরকে কর্মসূচি দিবে, সেই কর্মসূচিকে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। আগামী দিনের আমরা যে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি দিবে, সেই কর্মসূচি পালনের লক্ষ্যে আমাদের প্রত্যেককে যদি এই হায়না সরকারকে হটাতে হয় এবং গণতন্ত্রের মাকে যদি ফিরিয়ে আসতে হয়, আমাদের কি ঘরে বসে থেকে চলবে? কি আমরা কি সবাই মাঠে নামতে পারবো? কি আমরা কি সবাই রেডি আছি? কি আমরা কি সবাই জেলখানায় যেতে রেডি আছি? কাপড়ের কাপড় পরে কি মাঠে নামতে রেডি আছি? সংগ্রামী ভাইরা, মৃত্যু আছে, সংগ্রামী ভাইরা, মৃত্যু কি আছে? কোন চুরতি খালেদা জিয়া নেতা আছে না? কোন নেতা? তারেক রহমান। সংগ্রামী ভাইরা, কথা আর বাড়বে না। সামনের দিনে আপনাদের সবাইকে সমস্ত কর্মসূচিতে উপস্থিত করে হয়ে এই দেশ নায়ক তারেক রহমানকে হাত শক্তিশালী করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অবমুক্ত করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমের সামনে নির্বাচনে যাব, এর বাইরে যাব না। এই বলে সবাইকে সুস্থতা কামনা করে সবাইকে ভালো থাকবেন, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আর প্রধানের সাথে করি প্রিয় ভাই আমার, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদলগাছি উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব ফজলে হুদা বাবুল, ফজলে হুদা আখন্দ বাবুলকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, আজকের সঞ্চালক বন্ধুবর পলাশ এবং সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন, থানা, পৌরসভার, ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আমার বিপ্লবী অভিবাদন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দিলে এখানে জাতীয় বক্তব্য দেওয়ার চেয়ে আমি মনে করছি আপনারা যদি ম্যাডাম খালেদা জিয়ার এই যে দেখেন হুইল চেয়ারে বসা ছবি, মৎস্যজীবী দল যেটা দিয়েছে, তার ভালো চান। আজকে কর্মসূচি হচ্ছে কি অনশন কর্মসূচি। দয়া করে নিজের পাদুকা জোড়া নিয়ে পশ্চাৎ দিকে দিয়ে বসে যান। যদি ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসেন, বিশৃঙ্খলা না করে আমি নেতৃবৃন্দ যেন ভালো বক্তব্য দিবে, তারা অনেক সিনিয়র নেতৃবৃন্দ, তাদের জন্য জায়গা করে দিতে চাচ্ছি। জাতীয় বক্তব্য দিয়ে লাভ নাই। একটি কথাই বলি, বদলগাছি বিএনপির পক্ষ থেকে একটা জিনিস সবাইকে আশ্বস্ত করতে চাই, জেলার সিনিয়র নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, বদলগাছি মহাদেবপুরের প্রত্যেকটা নেতা কর্মী গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত লড়ে যাবে ইনশাআল্লাহ। শেষ সময় পর্যন্ত লড়ে যাব। আমরা মাঠে আছি, মাঠে থাকবো। ফাঁসিস্ট হাসিনা, এই কাঁঠালবাদী হাসিনা, নিশিরাদার হাসিনা, এই মিথ্যাবাদী হাসিনা, এই ভারতের দালাল, রাশিয়ার দালাল হাসিনাকে, এই পাগল হাসিনাকে, এই রং হেডেড প্রধানমন্ত্রীকে পদচ্যুত করে ম্যাডাম খালেদা জিয়াকে মুক্ত করে ইনশাআল্লাহ তাকে আগামীতে উন্নত চিকিৎসা দিয়ে আগামী দিনে এই গণতন্ত্র পুনরুদ্ধার করে ম্যাডাম খালেদা জিয়ার হাতে আবার দেশ শাসনের ভার অর্পণ করা পর্যন্ত আমরা রাস্তায় আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমি আমাদের মাঝে উপস্থিত আছেন রানীনগর থানা বিএনপির আহ্বায়ক রুকুনুজ্জামান রুকু, সাভার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম মুকুল ভাই এবং ধামুরহাট থানা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খান আখরাজুল, তারা উপস্থিত আছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বন্ধুরা বক্তব্য রাখছেন নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা জনাব শফিউল আজম রানা, পিপি রানা।
বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র কর্মসূচি কর্তৃক আয়োজিত আজকে নওগাঁ জেলা বিএনপির অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করছেন নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আবু বকর সিদ্দিকী নান্নু ভাই সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা এবং পৌর শাখার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে জানাই নওগাঁ জেলা বিএনপির তরফ থেকে সংগ্রামী অভিনন্দন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আপনাদের কাছে বলতে চাই, শুধু খালেদা জিয়ার সুচিকিৎসা আমাদের আন্দোলন তা নয়। আমাদের এই সরকার যারা এই খালেদা জিয়াকে হত্যা করতে চায় তাদেরকে আমরা বাংলার মাটি থেকে আমরা তাদেরকে বিতাড়িত করে আমরা ঘরে ফিরবো। এই হোক আমাদের অধিকার, এই হোক আমাদের আগামী রাজনীতির এবং আন্দোলনের আমাদের কর্মসূচি। আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো যে আগামী যে আন্দোলন, এই আমাদের আন্দোলন সর্বশেষ আন্দোলন। আমরা বিএনপি বাংলাদেশের মাটিতে থাকবো কি থাকবো না, অস্তিত্ব থাকবে কি থাকবে না তার আন্দোলন। আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে কি আর থাকবে না, তাদের বিতাড়িত করতে পারবো কি পারবো না, সেই আন্দোলন। আমি সেই আন্দোলনে আপনাদেরকে উদার্ত আহ্বান জানিয়েছি। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা উপস্থিত থেকে এই হাসিনা সরকারকে উৎখাত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আজম রানাকে। প্রিয় ভাইয়ের আমার, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, নওগাঁ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বন্ধুবর মামুনুর রহমান নিপনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র বিএনপির কর্মসূচির অংশ হিসাবে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত আজকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা প্রদানের দাবিতে উন্নত চিকিৎসা জন্য উন্নত চিকিৎসা প্রেরণের দাবিতে আজকের এই গণ অনশনের সভাপতিত্ব করছেন নওগাঁ জেলার বিএনপির বিপ্লবী আহ্বায়ক, নওগাঁ সদর উপজেলার সাবেক সম্মানিত চেয়ারম্যান জননেতা আবু বকর সিদ্দিকী নান্নু ভাই। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর থানা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত বিএনপির নেতাকর্মী ভাই বোনেরা, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাই ও বোনেরা, উপস্থিত সম্মানিত নওগাঁবাসী, সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম। আমার আজকে আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসী নেত্রী, দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বাংলাদেশে মানুষের ভোট ও ভোটের অধিকার এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই নেত্রী আজকে আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই ভোট চোর, এই ভোট ডাকাত, এই মাফিয়া নিশিরাতের সরকারের পরিকল্পিতভাবে আজকে তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে তাকে কারান্তরীণ করে রেখেছেন। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমাদের মা আজকে মৃত্যুর সন্নিক্ষণে মৃত্যুর সঙ্গে প্রহর গুনছেন।
মা যখন মৃত্যুর সন্নিকটে মৃত্যুর সঙ্গে প্রহর গুনছেন, ঠিক সেই সময় সন্তানের মানসিক অবস্থা কেমন হয় তা আপনারা ইতিমধ্যে উপলব্ধি করেছেন। সংগ্রামী ভাইরা, আমরা বেগম খালেদা জিয়াকে আমাদের মায়ের মর্যাদায় আসন করেছি। সেই মাসকে মৃত্যু পদযাত্রী এই শেখ হাসিনা ও তার দোসররা মৃত্যুর দিকে ধাবিত করছে। সংগ্রামী ভাইরা আমার, খালেদা জিয়াকে ধীরে ধীরে নিঃশেষ করার ষড়যন্ত্র করছে। আমি মনে করি খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে ধীরে ধীরে হত্যার দিকে ধাবিত করা হচ্ছে, তাকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশের মাটিতে যেতে দেওয়া হচ্ছে না। সংগ্রামী ভাইরা আমার, এ থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি এই স্বৈরাচারী, এই ফাঁসিবাদ সরকার শেখ হাসিনা ও তার দোসররা পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা 18 কোটি জনতা, আমরা খালেদা জিয়ার সন্তান, খালেদা জিয়াকে আমরা গণতন্ত্রের মা, মানব ডেমোক্রেসি, আমরা সেই মায়ের জন্য, আমরা সেই মাকে মুক্ত করার জন্য রক্ত দিতে প্রস্তুত। আপনারা কি রক্ত দিতে প্রস্তুত? আপনারা রক্ত দিতে প্রস্তুত? রক্ত ছাড়া এই শেখ হাসিনা, এই ফাঁসি রক্ত ছাড়া আমাদের মাকে মুক্ত করবে না, আমাদের মাকে মুক্ত দিবে না, মুক্ত হতে দিবে না। সংগ্রামী ভাইরা আমার, তাই অচিরেই আমাদের মাকে মুক্ত করতে হলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই, আমাদেরকে রায় সংগ্রামের মধ্য দিয়েই রাজপথ দখল করে এই স্বৈরাচারী সরকারের কারাগার ভেঙে চুরমার করে আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়াকে বের করে আনে বাংলাদেশের একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সংগ্রামী ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমাদের নেতা তারেক রহমান এক দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার,